আপনার পিসিকে হারিয়েছি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসের অতি গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের ফলাফল গণনায় এক অভাবনীয় রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 15 বছরের তৃণমূল শাসনের অবসান ঘটিয়ে জয়ের পথে ভারতীয় জনতা পার্টি। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল গণনায় কার্যত গেরুয়া ঝড় বইছে রাজ্যের রাজনীতিতে। এখন পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে 294 আসনের মধ্যে বিজেপি এককভাবে 205টি আসনে এগিয়ে থেকে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে রয়েছে, আর ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস 82 আসনে এগিয়ে রয়েছে। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস পরাজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। মমতা এই ফলাফলকে লুট ও অনৈতিক বিজয় বলে আখ্যা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, বিজেপি নির্বাচন কমিশনের প্রত্যক্ষ সহায়তায় রাজ্যের 100টিরও বেশি আসনের জয় ছিনিয়ে নিয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপির বিশাল জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির এই অভাবনীয় সাফল্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজ্যবাসীকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এই জয়কে জনগণের শক্তির বিজয় এবং সুশাসনের রাজনীতির জয় হিসেবে বর্ণনা করেছেন। মোদীর মতে 2026 সালের এই নির্বাচন বাংলার ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। 2021 সালের নির্বাচনে যেখানে তৃণমূল 215টি আসন পেয়েছিল, সেখানে এবারের এই ফলাফল কার্যত এক বিশাল বিপর্যয় হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই বিশাল পরিবর্তনের পেছনে রয়েছে ভোটার তালিকা সংশোধনের বিশেষ SIR প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার পর এটিই ছিল প্রথম নির্বাচন, আর তাতেই শাসক দলের এই বিপর্যয়। বিধানসভার মূল লড়াই ছিল তৃণমূলের উন্নয়নমূলক প্রকল্প বনাম বিজেপির দুর্নীতির বিরুদ্ধে স্লোগান। তবে এখন সব আলো শুভেন্দু অধিকারীর উপর। মমতার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী এবং বর্তমানে বিরোধী দলনেতা নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীকে পরাজিত করার পর শুভেন্দুর গ্রহণযোগ্যতা এখন গেরুয়া শিবিরে তুঙ্গে। দল এখনও চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও মুখ্যমন্ত্রীর পদের দৌড়ে শুভেন্দু অধিকারীর নামই সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে। বামফ্রন্ট সরকারের পতনের 15 বছর পর বাংলা কি আবারও এক নতুন রাজনৈতিক অধ্যায়ের দিকে পা বাড়াতে চলেছে? হাসান শাহরিয়ার, মানবকণ্ঠ।